তুমি ভাবলে কি করে যে তুমি চাইলেই আমি কথা বলবো, তুমি না চাইলে কথা বলবো না? এমনটা ভাবার তো কোনো কারণ নেই রুমি। আর কথা বলার মতো পরিস্থিতি তৈরি করে দিলে তো আর চুপ করে থাকতে পারবো না রুমি, সেখানে যে আমার কথা বলতেই হয়। আমি তো বুঝতে পারছি না ঠাম্মা সোনা ঠাম্মা, আমি যখন তোমাদের সাথে কথা বলছি তখন একটা থার্ড পার্টি কেন ইন্টারফেয়ার করছে? শোনো ঠাম্মা, তুমি দাদু ভাইকে বলে দাও বাড়িতে যদি এমনটাই চলতে থাকে না তাহলে আমার পিজিতে গিয়ে থাকা বেটার। রুমি দিদি ভাই, তোমার চেঁচামেচি শুনে আমি নিচ থেকে ওপরে উঠে আসতে বাধ্য হলাম। তুমি মাসে মোটা টাকা বৃত্তি পাচ্ছ, কদিন পরে ভালো চাকরি পাবে, তোমার পক্ষে আস্ফালন করাটা খুব একটা অস্বাভাবিক নয় যে তোমার না পোষালে তুমি বাড়ি ছেড়ে চলে যাবে। তবে আমার মনে হচ্ছে তুমি বাড়ি ছেড়ে চলে যাবার একটা উপায় খুঁজছো। বিদেশ তোমাকে আরো কিভাবে সমৃদ্ধ করেছে জানি না, তবে তোমাকে এমন স্বার্থপর করে গড়ে তুলেছে যে তার জুড়ি মেলা ভার। তোমার বাবা চিরটা কাল কলুর বলদের মতো খেটে এসছে, সে খেটেছে বাইরে আর তোমার মা ঘরে। তোমার দাদা এই সময় নেই, তোমার বৌদি নিজেকে আমূল সংশোধন করে সংসারের পাশে এসে দাঁড়িয়েছে, আমাদের সবার অন্ধের যষ্টি হবার চেষ্টা করছে। আর তুমি তুমি ছোটখাটো সমস্ত সমস্যাগুলোকে বড় করে তুলে আমাদের বিরক্ত করছো, নিজেও বিরক্তির কারণ হচ্ছ। এই সময় কোথায় তুমি সংসারের হালটা ধরবে তা না করে তুমি কি করছো না কি করে বাড়ির বাইরে যাওয়া যায় তার হিসেব নিকেশ করছো। আরো একটা কাজ তুমি করছো, তুমি আমার মেজো ছেলে আর মেজো বৌমার সঙ্গে মিলে একটা চক্র তৈরি করেছো যাতে এই বাড়িতে অশান্তিটা চিরকাল টিকিয়ে রাখা যায়। কিন্তু না, আমি তা হতে দেব না, সেই চক্র আমি ভেঙে দেব। হ্যাঁ, এই পরিবারে থেকে তোমার যদি লেখাপড়া করার অধিকার থাকে তাহলে কাজলেরও আছে এই পরিবারে থেকে তার নৃত্যশৈলী চর্চা করার। এই শর্তে তুমি যদি রাজি থাকো তাহলে থাকো এখানে, না তুমি রাস্তা দেখতে পারো। শোনো দিদি ভাই, আমাদের অনেক খারাপ সময় গেছে, কিন্তু আমরা ঠিক সেটা কাটিয়ে উঠেছি। ভবিষ্যতে যদি আবার খারাপ সময় আসে আশা করি সেটাও কাটিয়ে উঠতে পারবো। কিন্তু তুমি যদি ভেবে থাকো এই সময় তুমি সংসারের হাল না ধরলে তোমার বাবা মা না খেতে পেয়ে মারা যাবে, তাহলে ভুল করছো। না, আমরা এখনো বেঁচে আছি, আমি আর আমার দাদা এখনো বেঁচে আছি। এই বাড়ি আমাদের, এই বাড়িতে কে কি করবে, কে কিভাবে থাকবে না থাকবে সব আমরা ঠিক করবো। দ্যাট উইল বি আওয়ার ডিসিশন। এরপর যদি তোমার কিছু বলার থাকে বলো, নাহলে যাও নিজের কাছে যাও, যাও। সত্যি মানুষ বদলায় জানি, কিন্তু রুমি যে এমন ভাবে বদলে যেতে পারে এটা কখনো ভাবিনি। ওর দাদা চলে যাওয়ার পর যেত রাগ ওর বৌদির ওপর যে পড়ছে, তা নাহলে তো এরকম ছিল নি ও। শোনো, আমি যা বলার বলে দিচ্ছি। কাজল, এখন তুমি যদি এ বাড়িতে নাচ বন্ধ করে দাও তাহলে কিন্তু আমাকে অসম্মান করা হবে, এটা বুঝতে পারছো তো দিদি ভাই? না দাদু, কখনো না, কাজল এটা কখনো করবে না। ও নাচটা ছেড়ে দেওয়া মানে তোমাকে অবহেলা করা, ওর শিল্পকে অবহেলা করা। আর ও যদি এখন রুমির কথা শুনে চলে তাহলে ও যেমন তোমাকে অসম্মান করবে তেমনি ও নিজেকেও ছোট করবে। সেটা আমি থাকতে কিছুতেই হতে দেবো না দাদু ভাই, কিছুতেই না।
আরে দাঁড়ো দাঁড়ো, কে? দাঁড়াও, কি ব্যাপার? তুমি হঠাৎ এই ঘরটাতে? তুমি তো জানো কি তোমারও বাবুজি চাহে না কি তুমি এই ঘরটাতে আর আসো। ঠিক ଅଛି ଦିଦା ମୁଁ ମୋର ବାବୁଜୀ ସାଙ୍ଗରେ ଗୋଟେ ବାର କଥା বলতে চাই। যদি বাবুজি মতে চলে যেতে বলে তাহলে ମୁଁ ଚାଲିଯିବି। শোনো কাজল, তুমি তোমার বাবুজিকে বহুত কষ্ট দিয়েছ, বহুত। সে যেমন তোমার বাবুজি, সে তেমনি মোর পুয়। হ্যাঁ, মু তাকে পুয়র মতো করে বড় করেছি, তাই মু চাহে না কি তুমি তোমার বাবুজিকে আর কোনসি কষ্ট দাও। সে বহুত কষ্ট সহ্য করেছে, আর নহে তুমি তো মোদের কোনসি কথা না শুনে ও ঘরে গিয়ে থাকতে শুরু করলে। এবে তো তোমার মোদের ঘরে আসার কোনসি অধিকার নাহি। বাহ, দিব্যি তো সিঁদুর টিঁদুর পরে ফেলেছ। তা তোমারও এই সিঁদুরের দাম কে দিচ্ছে? কাজল, বারবার এই সিঁদুর পরা সিঁদুর মোছার খেলা খেলতে তোমারও ভালো লাগে? আপনি ভুল করছেন। আমি ওর স্বামী, আমি নিজে হাতে ওকে সিঁদুর পরিয়েছি। আরে থামো থামো, সে তো তুমি আগে ওকে পরিয়েছিলা, তো সে সিঁদুর ওকে মুছতে হলো কাই কি? কুহ, উত্তর দাও। মাসি, তুমি কার সাথে কথা বলছো? রে, এই ভয়টাই পাচ্ছি না। আচ্ছা, তুমি কি আসার আর সময় পেলে না? যখন মোর পুয়োটা ঘরে আছে সেই সময় উফ, ওর পুয়োটাকে এরা শান্তিতে থাকতে মাসি, দেবে? তুমি কার কি মাসি? ও এপটে এসেছে কাই কি? ମୁଁ ଏପଟେ আসতে চাইনি বাবুজি। ମୁଁ জানতাম এপটে এলেই মতো এই কথাগুলো শুনতে হবে, কিন্তু মোর শ্বশুর ঘরের মনীষীদের কথায় ମୁଁ এপটে আসতে বাধ্য হয়েছি। ମୁଁ তাদের কথা ফেলতে পারিনি। থামো থামো, মতে শ্বশুর বাড়ি দেখিও না তো। আবার এপটে একেও ধরে এনেছো সাথীরে। কি চাই তোমার? আপনার মতো মানুষের কাছে কি চাইবা থাকতে পারে বলো, এক আশীর্বাদ ছাড়া? এসব ছেদো কথা ছাড়ো, এসব ছেদো কথায় মতে ভোলাতে পারবে না। মু যখন বলেছি মোর ঝিওর সাথীরে মু কোনো সম্পর্ক রাখতে চাহে না, তখন সে কথার অন্যথা হেবনি। মু মনে করি মোর সন্তান, মোর ঝিও মৃত। আরে মু তো কিত্তে বার বললাম চালিয়ে যাও, এখান থেকে চালিয়ে যাও। মোর কথা শুনে তবে না। আঙ্কেল,